ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা সিরিজ নিয়ে কথা বলবো। এটি হচ্ছে যে নিউ ইয়ার করা ডেক্সটার রিজারেকশন নিয়ে, যেটা হচ্ছে যে ডেক্সটারের মেইন সিরিজের একটা সিকুয়েল। এটার হচ্ছে যে আরেকটা ব্যাড ব্রাডের একটা সিকিউর বলা যায়, কিন্তু ডেক্সটারের একটা মেইন সিকিউর কেন এটা আমি বুঝাচ্ছি। তবে ডেক্সটারাইজেশন নিয়ে প্রথমে বলতে চাই, ডেক্সটারাইজেশন হচ্ছে যে একেবারে ডেক্সটারের থার্ড একটা সিরিজ। এছাড়া একটা প্রিকুয়েল একটা সিরিজ ছিল অরিজিনাল সিন, কিন্তু এটি ক্যান্সেল হয়ে যায়। এটা মূলত ডেক্সটার এবং তার ব্যাকগ্রাউন্ড নিয়ে মেন সিরিজের, এটা নিয়ে একটা প্রিকুয়েল সিরিজ। এখানে তাদের ইয়াং হিসাবে দেখানো হয়, সব কিছু একেবারে ফ্রেশ ক্যারেক্টার এবং কেমনে ইভলভ হয়েছে মেন সিরিজে, এটা নিয়ে একটা শুধুমাত্র সিঙ্গেল সিজন হয়েছে। এবং একটা ব্যাড ব্রাড ডেক্সটার হচ্ছে যে একটা সিকুয়েল, মেইন সিকুয়েল, কিন্তু ব্যাড ব্রাড হচ্ছে একেবারে খারাপ সিরিজে। মোটামুটি একটা রেটিংস এবং রিভিউ দিক দিয়ে খুব বাজে ইফেক্ট করছে ডেক্সটারাইজেশন হচ্ছে যে একেবারে তার অপোজিট, কারণ ডেক্সটারাইজেশন হচ্ছে একটা কামব্যাক সিরিজ বলা যায় এবং একটা পিক সিরিজ বলা যায় ডেক্সটারের অরিজিনাল শোয়ের মতো। ডেক্সটারের হিসাবে হচ্ছে যে মাইকেল সি হল হচ্ছে যে রিটার্ন করেছে আবারও, এবং তার সান হ্যারিসন মর্গান, জ্যাক অ্যালকট হচ্ছে যে রিটার্ন করেছে ব্যাড ব্রাড থেকে। ডেক্সটারের জন্য মাইকেল সি হল অনেক ফেমাস, এবং এই মাইকেল সি হল তার ক্যারেক্টার নিয়ে নতুন একটা সিরিজ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ক্যারেক্টারগুলো নিয়ে যেমন নতুন সিরিজে যোগ দিয়েছে পিটার ডিঙ্কলেজ, উমা থুরমান এবং অন্যান্য। তাছাড়া হচ্ছে যে তার ক্যারেক্টার নিয়ে ডার্ক প্যাসেঞ্জারকে নিয়ে হ্যারি মর্গ্যানও তার ফাদার রিটার্ন করেছে। এবং সাথে সাথে দেখা যাচ্ছে ডেক্সটারাইজেশন একেবারে পিক সিরিজ হয়ে গিয়েছে, কারণ তার রাইটিং এবং তার এডিটিং এবং তার স্টোরি প্রোগ্রেস হিসাবে, ন্যারেটিভ হিসাবে আমি কিছু বলবো না। তবে হ্যারিসন মর্গানকে নিয়েও ভালো একটা ভাই পাওয়া হয়েছে ব্যাড ব্রাড থেকেও, কারণ ওখানে হ্যারিসন মর্গানের একটা মাত্র নতুন একটা দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে হচ্ছে তার ক্যারেক্টারটা একটু ভালোভাবে সাজানো হয়েছে, গুছানো হয়েছে। এবং মাইকেল সি ডেক্সটারও একেবারে তার ফুল কিলার ইনস্টিংক্ট মুডে ফেরত পেয়েছে, কারণ ডেক্সটারের মেন সিরিজের মতো একটা তার বাস পাওয়া গেছে, যাতে এবং ডেক্সটারাইজেশন নতুন সেটিংসটা হলো নিউ ইয়র্ক, ম্যানহাটন। যেমন মায়ামি ফ্লোরিডা থেকে মেন সিরিজ যেটা লোকেটেড ছিল, ওখান থেকে সরে এসে এখন নিউ ইয়র্কে এসেছে ডেক্সটার, এবং ওখান থেকে নতুন ক্যারেক্টার এবং কিলারদেরকে নিয়ে তার পুরানো রূপে ফেরত এসেছে। এখানে হচ্ছে যে তেমন ব্লাডি ভায়োলেন্স অনেক দেখানো হয়েছে মেন সিরিজের মতো, তেমনই কিছু ডার্ক হিউমার এবং ড্রামা তো আছেই, এবং সাথে সাথে মজা ব্যাপার। অনেক ডেক্সটার ক্যারেক্টার যারা চিনে তারা বুঝতে পারবে এখানে টুইস্ট কীরকম, এবং সবাই এখানে ক্যারেক্টারটা কেন এত ইনফেমাস এবং হচ্ছে যে প্রথম এপিসোড থেকেই ডেক্সটার যে ব্যাড ব্রাডে মরে গিয়েছিল, ওখান থেকে তাকে ফেরানো হয়েছে, এবং সাথে সাথে হ্যারিসন মর্গানকেও নিয়ে এসেছে একটা নতুন স্টোরিতে। সাথে সাথে এরা নতুন ক্যারেক্টার, নতুন কিলারদের সাথে পরিচিত হয়, এবং সেই সাথে এখানে ভিতরে আমরা একটা ভালো একটা সিরিজ উপভোগ করতে পারি। এখানে সাধারণত সবাই পারফরমেন্স হিসাবে সবার নিজের মধ্যে ভালো করেছে, এবং হচ্ছে যে দুর্দান্ত হয়েছে। সবার একটা কন্টেম্পোরারি বলবো না, কিন্তু একটা ডেক্সটার যে একটা ন্যারেটিভ সিরিজ আছে, বুক অরিজিনাল, ওখান থেকে মূলত ওইরকম
একটা পারফরমেন্স করেছে। সিঙ্গেল মাত্র সিজন 1 মাত্র রিলিজ পেয়েছে এবং প্রতি সপ্তাহে একটা করে রিলিজ পেয়েছে, কারণ আমাদের প্রতি মুহূর্তে এক্সাইটেড করার জন্য। এবং এখানে ইন্টারভিউ পাওয়া হচ্ছে যে ডেক্সটার হচ্ছে তার পূর্ণরূপে ফেরত আসা, মাঝে মাঝে একটা তার বাধা সহ্য করতে হয়, তার একটা অ্যাডভেঞ্চার একটা নিয়ে যেতে হয়। এবং ডার্ক প্যাসেঞ্জার তো আছে, যেটা হচ্ছে যে ডেক্সটারে হচ্ছে যে একেবারে ভয়ানক রূপ, এবং আমরা অনেক ভালো ডায়লগও পেয়েছি। মেইন আমার ফোকাস হিসাবে এখানে খুব ভালো একটা জিনিস একটা অ্যাড করেছে, যেটা এই সিরিজকে আরও চমৎকার সেই ডেক্সটার অরিজিনাল সিরিজের মতো করে দিয়েছে। সেটা হচ্ছে যে সেই পুরানো ক্যারেক্টারগুলোর ক্যামিও, যেগুলো আসলে ভালোই একটা ডিটেলস হিসাবে যোগ করেছে। সাথে সাথে ডেক্সটারে কিছু কিছু মুহূর্ত যেগুলো মেইন সিরিজে আমাদেরকে ফুটিয়ে তুলেছে, ওগুলোও দেখানো হয়েছে, যাতে করে সবাই একটা নস্টালজিয়া ভাইব একটা পাওয়া যায়। এটা নিয়ে সবার এক্সাইটেড একটা খুব কমতি ছিল না। যেমন আইস্ট্রাক কেরার, ট্রিনিটি কেরার, এগুলো সহ আরও ক্যামিও রয়েছে। সাথে সাথে পুরোনো সিরিজে কয়েকজন ক্যামিও করেছে ডেবরা মর্গান ছাড়া। বাকিগুলো একেবারে ফিরে এসেছে, যেটা হচ্ছে যে ডেবরা মর্গান সে মেন সিরিজে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ছিল ডেক্সটার মর্গানের সাথে। সাথে সাথে হ্যারি মর্গানও ফিরেছে, তার ডেক্সটারের ফাদার, যে ডার্ক প্যাসেঞ্জার হিসাবে ফিরে এসেছে, যিনি ব্যাড ব্রাদার ছিল না। সেটাও ওই সিরিজের জন্য একটা নেগেটিভ একটা ইফেক্ট পড়ে গেছিলো। আর হ্যাঁ, যে ডেক্সটার যে একটা বেসিক্যালি একটা ভিলেন এবং হচ্ছে একটা কিলার, কিন্তু সাথে সাথে সে অ্যান্টি হিরো হয়ে যায়, যেমন কি মেন সিরিজে যে সিজনগুলোতে দেখা যায়, তেমনিও হচ্ছে যে রিজারেকশনেও দেখা গিয়েছে। সেজন্য এটা একটা খুব একটা সিগনিফিক্যান্ট একটা ইমপ্রুভমেন্ট, যে মেন সিরিজেও কয়েকটা এলিমেন্টের জন্য এখানে দেওয়া হয়েছে, যাতে করে একটা সেই পুনরায় ডেক্সটারের মেন সিরিজে একটা ভাব পাওয়া যায়। এটা একটা স্লো বার্ন সিরিজও বলা যাবে না, একেবারে মেন সিরিজের মতো ফাস্ট পেজড একটা সিরিজ। অনেক মজাই পাবে যারা পুরনো সিরিজ দেখেছে। এবং নোবেল, যেটা ভুলে গিয়েছিলাম, ডেক্সটারের একটা নোবেল ছিল যেটার অ্যাডাপ্ট করে মেন সিরিজটা বানানো হয়েছে। এবং শেষমেশ যে এন্ডিংটা দিল রিজারেকশন, সেটা দেখে মনে হয় ডেক্সটারকে নিয়ে অনেক প্ল্যান আছে এবং সিজন 2 করবে। সেই জন্য একটা ভালো একটা চমৎকার এন্ডিং দিয়েছে সবার জন্য, যেটা ভালো লাগে এবং যেটা এই ক্যারেক্টারকে আবারও কামব্যাক করার মতো একটা পরিস্থিতি নিয়ে এসেছে। এবং সেই হিসাবে মাইকেল সি হলের পারফরমেন্সটা অনেক চমৎকার ছিল, সবারই ভালো লেগেছে যারা নস্টালজিক। এবং আশা করি সিজন 2 একেবারে ভালো মতো, যেটা আমাদেরকে ইস্টার এগ দেখেছে কয়েকটা সিজন 1-এ, ওইটাই হিসাবে এক্সপ্লোর করা হবে। সাথে সাথে যারা বেঁচে ফিরেছে ডেক্সটার এবং ওই কিলারগুলো থেকে, সেগুলোকে নিয়ে এক্সপ্লোর করা হবে। তবে ডেক্সটারের মোমেন্টাম ধরে রাখার জন্য এটা খুব একটা ভালো একটা সিরিজ হিসেবে বানানোর আইডিয়া নেওয়া হয়েছে। আশা করি ডেক্সটার সিজন 2 হচ্ছে যে যেখানে সিজন 1 শেষ হয়েছে ওখান থেকে ধরতে পারবে। এবং এই সিরিজটা খুবই যারা ক্রাইম থ্রিলার পছন্দ করে তাদের জন্য একেবারে মাস্ট ওয়াচ। রটেন টমেটোসে অনেক ভালো রিভিউ পাওয়া গেছে, সব জায়গায় রিভিউ অনেক ভালো দেওয়া হয়েছে। আশা করি সবাই মজা পাবে। এরপরে পরে দেখা হবে অন্য একটা জিনিস নিয়ে। গুড বাই।